নানা রকমের ফ্রাই আইটেম থেকে শুরু করে চিকেন, মাটন, বাসন্তী পোলাও, চিকেন চাপ, বিভিন্ন ধরনের সি ফুড, রসগোল্লা, পান, চকলেট পান, বিভিন্ন চিকেনের আইটেম। তারপর রয়েছে মাছের বিভিন্ন রকম আইটেম, মিষ্টির, শিক্ষিত আলু ভাজা, সর ভাজা, আরও বিভিন্ন রকমের চিকেনের আইটেম। অলরাইট গাইস, কেমন আছো তোমরা সবাই? একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। আজকে আমরা যাব শিলিগুড়িতে, এসেছে একটা খাবারের নতুন ফুড কার্নিভাল। এইবার প্রথমবারই দেখলাম এসেছে শিলিগুড়ির দাদাভাই মাঠে। চলো তোমাদের আজ আমি নিয়ে যাবো। আজকে হচ্ছে স্টার্টিং, আজকে 12 তারিখ, 12 তারিখের থেকে স্টার্টিং 15 তারিখ পর্যন্ত থাকবে। তো চলো আজকে যাই, গিয়ে তোমাদেরকে তাড়াতাড়ি কী কী খাবার আছে সবই দেখাবো। আর নতুন এক্সপিরিয়েন্স, নতুন ব্যাপার, নতুনই দেখলাম, এর আগে আমি দেখিনি। দেখা যাক, যদিও পুরনো হতে পারে, আমি হয়তো দেখিনি। আর তার আগে বলে দিই, আমি বাপ্পা দাস, তোমরা দেখছো আমার চ্যানেল ও শিলিগুড়ি। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো গাইস, বেরিয়ে পড়ি একটা সুস্বাদু খাবারের যাত্রায়। লেটস গো। তো গাইস, বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর শিলিগুড়িতে প্রচণ্ড ঠান্ডা, একেবারে খুব ঠান্ডা। তো এখন চলে যায় একেবারে দাদাভাই মাঠে, গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। I'm not your baby girl. I'm gonna run my own world. Tell me what to do. So some respect just like you should. I do it. সর্বপ্রথম পৌঁছে আমরা টিকিট করে নিলাম, 10 টাকা করে টিকিট। দেন চলে গেলাম ভেতরে, খুব সুন্দর করে সাজিয়েছে বাইরেটা। দেন ভেতরে গিয়ে আমাদেরকে দুটো লিফলেট দিয়েছিল, সেটার আমি এরোপ্লেন বানিয়ে নিয়েছি, তোমরা দেখে নাও একটু করে। দেন ভেতরে আরও সুন্দরভাবে বিভিন্ন রকমের স্টল লাগিয়েছে, সব স্টলগুলো তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। দেন দেখি একটা প্রোগ্রাম হচ্ছে, মানে এই স্টার্টিংয়ে যে ওপেনিংয়ে প্রোগ্রামগুলো হয়, এখানে হচ্ছিল জয়া বিস্কুটের থেকে প্রোগ্রামটা। তো সব স্টলে স্টলে গিয়ে হচ্ছে প্রোগ্রাম হচ্ছিল। এখানে টার্কি আইসক্রিমও ছিল, বিভিন্ন রকমের আইসক্রিম। তারপর এই মানে ফুড কার্নিভালটা হচ্ছে রসে বসে 24 ঘন্টা নিউজের থেকে এই ফুড কার্নিভালটা হচ্ছে। আরও এই দেখো বিভিন্ন রকমের খাবার দেখতে পাচ্ছ। ওয়াও, চিকেন ললিপপ থেকে শুরু করে সিঙ্গারা, চিকেন চপ, বিভিন্ন ধরনের খাবার, বাসন্তী পোলাও, মাটন কষা। দেন আমরা একটা নিয়ে নিলাম হচ্ছে এখান থেকেই মাটন সিঙ্গারা, মাত্র 60 রুপিস। তো গাইজ, আমরা হচ্ছে সিঙ্গারাটা খেলাম, খুবই বাজে এক্সপিরিয়েন্স, খুবই বাজে লেগেছে খেতে। একদম তেলে ভরা, আর মাটন সিঙ্গারা ছিল, বাট মাটনে কোনো স্টাফিং ছিল না, খুবই বাজে, একদম ডোন্ট রেকমেন্ড। খাবে না তোমরা একদম সিঙ্গারা, একদম বাজে। খাওয়া শুরু করতেই শুরু হয়ে গেল আমাদের সঙ্গে স্ক্যাম। তারপর একটু পান দেখতে দেখতে চলে আসলাম আরও বিভিন্ন রকম স্টলগুলোতে। এখানে দেখলাম একটা নতুন ধরনের খাবার, এটার নাম হচ্ছে চিকেন পপ পপ। প্রথমবার দেখলাম আমি কোনো ফুড কার্নিভালে এইরকম জিনিস। আর এমনিও দেখিনি, কোনো স্টল নেই, এটা কলকাতা থেকে এসেছে। বেশ সুন্দর একটা জিনিস বানিয়ে দিল, তোমরা দেখতে পাচ্ছ। ওই যে ওখানে প্লেট রাখা আছে, আমি একটু জুম করে দেখিয়ে দেবো তোমাদের। বেশ ভালোই লাগলো, কিন্তু আমি ট্রাই করলাম না, কারণ কেমন হবে, প্রথমে একবার স্ক্যাম হয়ে গেছে, তাই ট্রাই করলাম না। তারপর বিভিন্ন ধরনের স্টলে গিয়ে দেখলাম মাছের আইটেমগুলো, এই ইলিশের থেকে শুরু করে বিভিন্ন ধরনের পাবদা টাবদা, অনেক মাছ ছিল, ভেটকি। দেন এই জুসের দোকানগুলো থেকে এই আইসক্রিমগুলো দেখতে পেলাম, অনেক বছর পরে দেখলাম, ছোটোবেলা খেতাম এগুলো থেকে। দেন পাওভাজি স্টল, আরও বিভিন্ন ধরনের চিকেনের, ভেটকির, বিভিন্ন ধরনের ফ্রাই আইটেমের স্টল ছিল। তারপর গিয়ে দেখলাম গরম গরম মাছ ভাজার সঙ্গে চিকেন। এই স্টলটায় গিয়ে দেখলাম বেশ ধরনের খাবার আছে, একদম নানা ধরনের ভ্যারাইটির খাবার। কিন্তু ভাবলাম যে এর আগে খেয়েছিলাম মাছের আইটেমগুলো, বেশ আমার অতটা ভালো লাগে না, কেমন একটা গন্ধ গন্ধ লাগে। তারপর আমি খাইনি। দেখলাম শিক্ষিত আলু ভাজা, প্রথমবার। আমাদের শিক্ষা হচ্ছে না, শিক্ষিত আলু ভাজা বেরিয়ে গেছে। কি বলবো, জাস্ট কমেডি গাইস। তারপর দেখলাম পাটিসাপটাটা আবার হচ্ছে চকলেটের পাটিসাপটা, বাপরে বাপ, একবার ফিউশনের মানে কোনো ঠিক নেই। তারপর দেখলাম কাঁচা গোল্লা, মানে লঙ্কা দিয়ে হচ্ছে। তো গাইস, আমরা এখানে হচ্ছে কাঁচা লঙ্কার রসগোল্লা দেখতে পেলাম। তো এখন নিয়েছি একটা, দেখি খেয়ে টেস্ট করে তোমাদের বলি কেমন খেতে। টেস্টটা একটু ইউনিক, আর হচ্ছে একদম রসগোল্লাটা পুরো একদম পিওর ছানার, বেশ ভালো লাগছে খেতে। টেস্টটা সত্যিই খুবই ভালো, একটু ডিফারেন্ট কিছু, কারণ মিষ্টি খেতে অনেকের ভালো লাগে না, আবার মিষ্টির সঙ্গে একটু কাঁচা লঙ্কা, বেশ কম্বিনেশনটা বেশ লাগছে।
তারপর আমি প্রথমবার এত বড় সাইজের সরভাজা দেখলাম, সঙ্গে আবার এত রকমের ভ্যারাইটি, গুড়ের সরভাজা দিয়ে শুরু করে আরও বিভিন্ন রকমের সরভাজার ভ্যারাইটি ছিল। দেন অন্যান্য স্টলগুলোতে গেলাম, গিয়ে দেখি যে আরও বিভিন্ন ধরনের খাবার আছে। এই স্টলটায় আসলাম, এখানে দেখি লিট্টি চোখা বিক্রি হচ্ছে। ওয়াও, মানে একটা ফেমাস ডিশ। তো আমি অতটা পছন্দ করি না, তাই খেলাম না। চিকেন চাপ রয়েছে, তারপর চিকেন ললিপপ, চিকেন তন্দুরি কাবাব থেকে শুরু করে বিভিন্ন ধরনের বারবিকিউরও বিভিন্ন আইটেম আছে। এই দেখতে পাচ্ছ শিক কাবাব, হরিয়ালি কাবাব, মালাই কাবাব। তারপর এখান থেকে পমফ্লেটটা হচ্ছে তন্দুরে ফ্রাই করা হচ্ছে। দেন চলে আসলাম আরও বিভিন্ন ধরনের স্টলে, কিন্তু দেখলাম যে চিকেনের আইটেমগুলোর প্রাইস খুবই হাই, খুব মানে খুব বেশ হাই প্রাইস চলছে। তাই আমি আর চিকেনের আইটেমগুলো খেলাম না। তারপরে এখানে একটা স্টেজ করেছে, স্টেজটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। তারপরে এখান থেকে হচ্ছে মাটন আবার হান্ডি বিক্রি হচ্ছে। দেন বিভিন্ন ধরনের সি ফুডের আইটেম, অক্টোপাস, তারপরে ক্র্যাব, তারপরে জেলিফিশ, বিভিন্ন ধরনের লবস্টার্স, অনেক ধরনের এই সি ফুডের আইটেমগুলো ছিল। দেন হচ্ছে চিকেনের আইটেমগুলো ছিল, তারপর তন্দুরি চাই ছিল, আরও বিভিন্ন ধরনের খাবারের স্টল ছিল। তারপর একটু ঘুরিয়ে আমাকে দেখিয়ে দিলাম। দেন আরেকটু ঘুরতে ঘুরতে চলে আসলাম এই স্টলটায়। এখানে দেখি হচ্ছে এই রোলটা হচ্ছিল। দেন এই কাঁচা গোল্লা মিষ্টিটা নিয়ে নিলাম বাড়ির জন্য। তারপরে এই যে একটা হচ্ছে চকলেটের সন্দেশের কি ছিল, এটা খেলাম। খেয়ে প্রথমে রাজকে বললাম রিভিউটা দিতে, তো ওর রিভিউটা একটু শুনে নাও। হাউস Also Dairy Milk সব বেকার। আলটিমেটলি জিনিসটা হচ্ছে ডেয়ারি মিল্কের সন্দেশের মধ্যে ডেয়ারি মিল্ক দিয়েছে, সেটা ফ্লেভার দিয়ে একটা মিষ্টি তৈরি করে দিয়েছে, চকলেট মিষ্টি। তো গাইস, এই যে কাঁচা গোল্লা, যেটা হচ্ছে কাঁচা লঙ্কা আর রসগোল্লা দিয়ে মিক্স করে একটা নতুন ফিউশন আইটেম, ওটা বানিয়েছে। তো বাড়ির জন্য নিয়ে নিয়েছি। তো গাইস, আমরা এখানে খাওয়া দাওয়া করলাম, কিন্তু এক্সপেন্সটা অতটা ভালো না, খাইবার পাসের মতো বেশি দাম, এক্সপেন্সিভ, খুবই এক্সপেন্সিভ। তবুও তোমরা চাইলে আসতে পারো। আজকে একটু ভিড়টা কম আছে, আর 2-3 দিন থাকবে তো ভিড়টা বাড়বে। এখন আমরা বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো চিকেন আইটেমগুলো, কারণ চিকেন আইটেমগুলো এখানে খুবই এক্সপেন্সিভ। এক একটা জিনিস 200 টাকা, 250 টাকা। ওই একটা লেগ পিস 200-250 টাকা। ওর থেকে ভালো বাইরে 50 রুপিস দিয়ে খাওয়াটাই ভালো। দেন বাইরে বেরিয়ে এই স্টলটায় চলে আসলাম। এটা দাদাভাই মাঠের একেবারে পাশেই অবস্থিত। বিভিন্ন ধরনের চিকেন থেকে শুরু করে ফ্রাইড আইটেম পাওয়া যায়, স্যুপ পাওয়া যায়। তো আমি টুকটাক দেখি কী কী খাওয়া যায়। দেন সবার প্রথমে একটা আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম হচ্ছে চিকেন লেগ পিস করে। তো চিকেন লেগ পিসটা আসুক, মাত্র 50 রুপিস করে চিকেন লেগ পিস। ওয়াও, একেবারে হচ্ছে KFC স্টাইলে চিকেন লেগ পিসটা করা হয়েছে, দেখতে পাচ্ছ, বেশ লাগছে। দেন খেয়ে দেখলাম, সত্যি গাইস, সত্যি বলছে, একেবারে বেশ টেস্টি। KFCর মতো না, কিন্তু 50 রুপিসে মানে এনাফ টেস্ট, খুবই ভালো খেতে লাগলো। তারপরে একটু পেঁয়াজ দিয়ে খেয়ে নিলাম, সত্যি আমার ভালো লেগেছে। দেন একটা হচ্ছে চিকেন স্যুপ নিয়ে নিয়েছিলাম। স্যুপের মধ্যে ছোট ছোট চিকেনের টুকরো রয়েছে, তো বেশ ভালো ছিল। আই হোপ গাইস তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে। আর চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো গাইস, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে এরকম একটা নতুন ইন্টারেস্টিং ফ্রেশ ফুড ভিডিও বা ট্রাভেল ভিডিও নিয়ে। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই।